তো চলো আজকে করব ক্রিস্পি চিলি বেবি কর্ন। এই বেবি কর্নগুলো এনে রেখেছিলাম, এবার খারাপ হয়ে যাবে নালে। এটা গ্যাসে বসা। তো দেখো এরকম করে কাট করে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে একটু বয়েল করতে হবে। এটাকে কি ঘোরাবে? তো দেখো এটা একটু ব্লাঞ্চ করে নিয়েছি, খুব বেশি বয়েল না, হালকা বয়েল করেছি। দেখো একটু নরম হয়েছে, ক্রাঞ্চি ভাবটাও আছে। এবার এর ভেতরে দিচ্ছি আমি একটু আদা রসুন বাটা, একটু নুন দিয়ে বয়েল করেছিলাম, আর একটু নুন দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু ময়দা, আর একটু এই কর্নস্টার্চ। ব্যাস, আর কিছু দেব না। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে আর কি। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি লাস্টে। যদি তোমরা ছাঁকা তেলে বেশি করে তেল দিয়ে ভাজো তাহলে আরেকটু ক্রিস্পি ভালো হবে খেতে, বাট আমি একটু অল্প তেলেই ভাজছি। এই যতটুকুনি তেল দিয়েছি পুরোটাতেই, ওইটুকুতেই আর কি সব রান্নাটা করে নেব, সেই জন্যে অল্প করে তেলে আমি একটু মানে দু ব্যাচে ভাজবো। আর যদি বেশি করে তেল দিতাম তাহলে অনেকগুলো করে একসাথে বেশ ডুবো তেলে ভাজলে আরও যেরকম হোটেলে করে আর কি। যেহেতু আমি বাড়িতে করছি একটু এত তেল দেবো না, সেই জন্য ওরমভাবে ভেজে নিলাম। সো দেখো মোটামুটি ভাজা যখন হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে, তখন বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম, বেল পেপার থাকলে তোমাদের কাছে আরও ভালো, বেল পেপারও দিয়ে দিতে পারো, মানে হলুদ লাল যে রঙের ইচ্ছা। এই আমার কাছে শুধু সবুজ ক্যাপসিকামই ছিল, সেটাই দিলাম। একটু টমেটো সস, একটু চিলি সস, একটু সয়া সস, সমস্ত রকমের সস দিয়ে দেবে। আর একটু নুন ওপর থেকে, একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু সামান্য মধু দিয়েছিলাম আমি, অল্প একটু চিনিও দিতে পারা যায়। তো ব্যাস, টস করে নিলেই রেডি হয়ে যাবে ক্রিস্পি চিলি বেবিকর্ন। আর অবশ্যই কাঁচা লঙ্কা কুচি, উইদাউট চিলি তো আর চিলি বেবিকর্ন হবে না। ক্রিস্পি চিলি বেবিকর্ন একদম রেডি। দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা জিম্মা রিভিউ দেবে। কেমন আছে? ভালো আছে না? খা। কে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গিফট বাবা এনেছে, দেখেছো? সিল্ক, এটাই তো, এইটা জিম্মা চেয়েছিল। আমি সেই মাঝখানে হার্ট দেওয়াটা খুঁজছিলাম, সেটা ছিল না। হার্ট দেওয়াটা না, এই ওরিওর মধ্যে হয় না, না হার্ট দেওয়াটা, ও ওই জন্যই নেই বললো। এটা ওরিও ফ্লেভারের। দেখো
ভালো। সো গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো বুঝতেই পারছো কালকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, তোমাদেরকে দেখালাম একটুখানি ক্লিপিংস। আর ভ্যালেন্টাইন্স ডে বলতে আমাদের আর কি ভালো একটু খাওয়া, তার জন্য তো একটা সুন্দর রেসিপি আমি ট্রাই করেছিলাম, ক্রিস্পি চিলি বেবিকর্ন, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এখন গিফট বলতে তো ছেলে মেয়েকে দেওয়া, তাই না? সেটাই তো আনন্দে। তা জিম্মা বলেছিল ওরিও সিল্ক চকলেটটা ও চাই, তা সেটাই সুবীর এনে দিয়েছিল। আর একটু আইসক্রিম চেয়েছিল, তো আইসক্রিমও এনে দিয়েছিল। তবে আমি বেশি যেহেতু আইসক্রিম আনতে বারণ করেছি, মানে বড় সড়ো বার আনতে, কারণ যেহেতু এখন পরীক্ষা চলছে, বেশি আইসক্রিম খেয়ে যদি আবার ঠান্ডা লেগে যায় তাহলে তো মুশকিল না, অ্যানুয়াল পরীক্ষা চলছে। সেই জন্যে এইরকমভাবেই আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা কেটে গেছে। তো আজকে তার পরের দিন দেখো, আমি প্রথমেই সকাল সকাল ঝুমা আসার আগেই ভাবলাম যে এই কার্পেটটাকে ক্লিন করে রাখি, কার্পেটটাকে একটুখানি ভ্যাকুয়াম করে নিচ্ছি, যাতে তারপরে ও ঝাঁটপোছ করতে সুবিধে হবে। তো সেই কাজটা করে তারপরে আমি ব্রেকফাস্ট বলো রান্না বান্না বলো সেই দিকে যাব। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার। তো একদম সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করিনি, এখন বেশ বেলা হয়ে গেছে, 11:30 বাজে। আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, মানে রান্না বান্নার প্রিপারেশান করছি। জিম্মার কালকে সায়েন্স পরীক্ষা, তো ও একটু পড়াশোনা করছে, অ্যাজ স্বাভাবিক, সেটা তো করবেই, অ্যানুয়াল পরীক্ষা। আর এ দেখো না, 3টে পরীক্ষা হয়ে গেছে, এই যে 3টে কোয়েশ্চেন পেপার, 3টে এক্সাম হয়ে গেছে, ম্যাথামেটিক্স, আইটি আর ইংলিশ। এই 3টে পেপার হয়ে গেছে, আরও 3টে পেপার বাকি। কালকে হবে সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর তারপরে হবে বেঙ্গলি, আর লাস্ট শনিবারে পরীক্ষা আছে, সেটা হচ্ছে সোশ্যাল স্টাডি, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, এইগুলো। তো সেটা হয়ে গেলে ওর মোটামুটি পরীক্ষাটা শেষ। তা আফটার এক্সামিনেশনের তো প্রচুর প্ল্যানিং করছি। তবে কি এবছরে ওই গত বছর আমার শ্বশুরমশাই মারা গেছিলেন, তো মার্চ মাসে ওনার বাৎসরিক উৎসবটা তো করতে হবে, সেটা হবে। তাই জন্যে এখন সেটা মাথায় রেখে সব প্ল্যানিং চলছে আর কি, সেটা ফার্স্ট প্রায়োরিটি, সেটা করা হবে। তারপরে দেখা যাক কি কি হবে। তবে অলরেডি কিছু ইনভিটেশন তো এসে গেছে, মানে এতদিন ধরে যেগুলো আমি আটকে রেখেছিলাম, যেমন আমার এক ননদের বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে জিম্মার পরীক্ষার পর দিনই। ও তো মানে প্রত্যেকটা ডেট বলেছে, প্রতিটা ডেটই মানে আমার অসুবিধে ছিল। অসুবিধা মানে ওই সুবীরের না থাকা, মানে সুবীর বাড়িতে, মানে কলকাতায় না থাকা, আর হচ্ছে জিম্মার এক্সামিনেশন। তাই এমনিতে ওই যে ননদের কথা বলছি না, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখেওছো আগে, সুবীরের মামাতো বোন। আর ও তো পরীক্ষা সম্পর্কে তো খুবই ওয়াকিবহাল, খুবই জানে যে মানে পরীক্ষা মানে, ওরও তো মেয়ে আছে, কলেজে পড়ে। যাই হোক, তাও সেই জন্য ও বলে না না না, পরীক্ষার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ নেই, অবশ্যই পরীক্ষার পরে। তো সেই পরীক্ষার আগে সবাই সেই নেমন্ত্রণটা আছে। তারপরে আবার আমার ভাইজি যে আসে, ওদের বাড়িতে অনেক দিন থেকে যেতে বলছে, ওই পরীক্ষা করে যাওয়া হচ্ছে না। তাই এবারে ওই দিদি এসছিলেন, মানে শিল্টুর শাশুড়ি, তো ওই মধুচন্দ্রা দি বলছে একদম তুই যদি এই মানে গরম পড়ার আগে অবশ্যই যাবি। তো সেই জন্য সেটাও যেতে হবে। তো মানে যাই হোক, অনেকগুলো নিমন্ত্রণ আছে, তারপরে আমাদের বেড়াতে যাওয়াও সবই তোমরা বলবো আস্তে আস্তে, যেই প্ল্যানিং হবে তখনই বলবো। তো চলো এখন রান্নার দিকটা দেখি। আজকে ভাবছি একটু পালং শাকের চচ্চড়ি করব, কুমড়ো, পালং শাক, আলু দিয়ে। তো চলো। তো যেমন কি বললাম যে একটু পালং শাকের চচ্চড়ি বানাবো, তার আগে তো বাসনগুলো একটুখানি গুছিয়ে উঠিয়ে নিতে হবে। আর আমার সবসময় অভ্যেস বাসন একটু মুছে মুছে তোলা, জল সমেত বাসন আমি কখনোই কোনো ড্রয়ারে বা কোনো কাবার্ডের ভেতর রাখি না। আর জল সমেত রাখলে না বড্ড আরশোলা হয়, পোকামাকড়, ঘুন পোকা সব কিছু হওয়ার চান্সেস থাকে। আর যদি বাসন শুকনো করে মুছে ওঠানো যায় তাহলে কিন্তু এসব পোকামাকড়ের ভয় অনেক সময় থাকে না। আসলে কি জানো তো, কাজের লোক তো তার মতন কাজটা করে দিয়ে যাবে, তাই না? তারপরে তো তোমার সংসার তোমাকেই গুছিয়ে বুঝে সুন্দর করে রাখতে হবে। আর তাছাড়া এইসব কাজগুলো করতে আমার ভালোও লাগে। সংসারে দেখবে যদি মেয়ে বউ, মানে মেয়েরাই তো ঘরের লক্ষ্মী, তাই না? আর যে বাড়িতে দেখবে মানে মেয়েরা বেশি শুয়ে বসে থাকে, সেই বাড়ি কি লক্ষ্মীশ্রী থাকে বলো?
একটু মেয়েরা কাজ করবে, যতই সে ওয়ার্কিং লেডিও হলেও, অফিস গেলেও, স্কুল কলেজ পড়াতে গেলেও, বা ওয়ার্ক ফ্রম হোম করলেও, কিন্তু ঘরের কাজটা সবসময় নিজের হাতে একটু করলে না অনেক লক্ষ্মীশ্রী বজায় থাকে। এটাই তো একটা, আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর থাকলে সেখানেই কিন্তু লক্ষ্মীর বাস। আর অগোছালো নোংরা ঘর বাড়িতে কি লক্ষ্মীশ্রী থাকে বলো? তো যাই হোক, আমি তো চেষ্টা করি যে যতটা আমার সম্ভব ঘরটা গুছিয়ে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তার মধ্যেও হয়তো ত্রুটি হয়, হয় না যে তা নয়, তবুও যতটা সম্ভব আমার চেষ্টা করি আমি পরিষ্কার রাখার। আর দেখো আমার পুজোও হয়ে গেছে, আর এখানে ওই বাতিটা রেডি করে রেখেছি, এটা সন্ধেবেলা জ্বালিয়ে দেবো। আর আজকে যেহেতু শিবরাত্রি মানে বিকেল থেকে পড়বে, ওই জন্য আমি আর সকালবেলা করিনি। আর তাছাড়া তো এবারে আমার যে কালা ওষুধ বলে মানে কোনো পুজো টুজো সেরমভাবে কিছু করছি না। বাট ওই কালকে সকালবেলা মানে কালকে বিকেল অবধি শিবরাত্রিও থাকবে, সেই জন্যে ভাবছি কালকেই মানে পালুনিটা করবো আর কি। আর শিবের মাথায় জল তো আমি প্রত্যেক দিনই দিই। তো দেখো একটু ডাল করে নিচ্ছি আগে, কারণ জিম্মা না ডাল ছাড়া খেতে পারে না। আর ও তো একেবারেই ওই মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি একদমই খাবে না, তাই ওর জন্যে তো সবার আগে ডাল একটু করলাম। আর এটা হচ্ছে অড়হর ডাল আর মুগের ডাল মিক্স করে করেছি একটু। এইরকম করে ডাল করলে না খেতে খুব ভালো লাগে। ওপর থেকে জাস্ট একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এরপরে করছি কফি, এটা ফিল্টার কফি বানাচ্ছিলাম। আর সুবীর, আমরা তো এমনিতেই এই সময়টা একটু কফি খাই, এখন 12টা মতন বাজে। মানে ছুটির দিনগুলোতে যখন ও বাড়িতে থাকে একসাথে দুজনে বসে কফি খেতে বা চা খেতে খুব ভালো লাগে। দেখবে চা কফি না একলা ভালো লাগে না, কেউ থাকলে ভালো লাগে। তা আমারটা ব্ল্যাক কফি, সুবীরেরটা মিল্ক কফি। সেই দেখো সুবীর অনেক দিন ধরে বলছিল কই আর তো এই এটাতে অনেক দিন খাওয়া হয় না, এই গ্লাসটায় এ নাও। কই গেলে? ও ঘরে ও পড়ছে তো, গেছো কেন? নাও, তুমি এটা চাইছিলে। ও কফি। বলছিলে না এই গ্লাসটায় তো আর হয় না, এটা আসলে মেজে তুলে রেখেছিলাম, বের করলাম। খুব ভালো হয়েছে। ক্যামেরাটা না একটু ব্লার হয়ে যাচ্ছে, মানে একটু হেজি হেজি। আচ্ছা, এবার ঠিক হয়েছে। যাকে চলো, আমার ব্ল্যাক কফি আর ওর দুধ কফি, বাট এটা কিন্তু ফিল্টার কফি। কিছু কাচাকুচিও হয়েছে, ওখানে রেখেছি শুকোতে দেবো। ভালো হয়েছে কফি? ওই ব্যাঙ্গালোরের মতো হয়েছে? ব্যাঙ্গালোরের মতোই হয়েছে। চলো আমি খাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। এইটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এটা হচ্ছে শুক্তোটা কালকের ছিল, গরম করেছি। এটা ভাত। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।